Hello everyone, welcome to my channel Shimom Decorative. হ্যাপি নিউ ইয়ারের কেক তৈরি করব আর এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর এই হলো হ্যাপি নিউ ইয়ারের কেক। তো কেকটা আমি কীভাবে তৈরি করেছি আর এই কেক তৈরি করতে আমার কি করতে হয়েছে, কী প্রবলেমে আমি পড়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ময়দা নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, পরিমাণ মতো সব কিছু নিয়েছি। ময়দা আমি এখানে 1 কাপের একটু উপরে নিয়েছি আর কোকো পাউডারটাও আমি আধা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপে আধা কাপ। আর এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, সল্ট এবং সবগুলো একসঙ্গে আমি চেলে নিয়ে এলাম। আসলে বেশি ভালো করতে গেলে যে অবস্থা হয়, আমি তারপর মিশিয়ে নিয়েছি, সেটা আপনার সাথে শেয়ার করব। আমি এই চকলেট কেকটা তৈরি করার জন্য মানে খুব বেশি ভালো করে সফটই তৈরি করব, এইটাই আমার ইচ্ছা ছিল। আর সেটা করতে গিয়ে কী হয়েছে আমার, এখানে আমি 7টা ডিম নিয়েছি আর এখানে 1 কাপের মতো চিনি মিশিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর 1 কাপ তেল, মেজারমেন্ট কাপগুলো দিয়েই 1 কাপ করে নিয়েছি আমি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আসলে ইউটিউব ভিডিওতে আমি মানে এমনিতে আমি নর্মালি কেক তৈরি করি, সেগুলো অনেক সুন্দর হয়, স্মুদি হয়, সফট হয়, ফ্লপি টাইপের হয় কেক। আর এই কেকটা আমার কি হলো, মানে কেকটা বেশি স্পঞ্জিও হয়নি আর খেতে অবশ্য ভালো লেগেছে, কিন্তু স্পঞ্জি হয়নি। আর এখানে আমি একটু কফি গরম করে সেই কফিটা অ্যাড করলাম কালারটা আরও সুন্দর আসার জন্য। মানে এত সুন্দর করে প্ল্যান করে করছিলাম, কিন্তু এটা যখন আমি ব্লেন্ড করতে গিয়েছি তখন আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। মানে কী বলবো, ইউটিউবে ভিডিও আসলে এভাবে আমার একটা ফলো করাটা মনে হয় ঠিক হয়নি। আসলে আপনারা যারা ইউটিউবাররা আছেন, আশা করবো একটু ভালো করে বুঝিয়ে দিলেও একটা জিনিস তৈরি করতে সুবিধা হয়। যে আমি এটা বেশি ভালো করতে গিয়ে আমার যেটা ব্লেন্ডারটা নষ্ট হলো, কেকটা আমার পারফেক্টলি হয়নি। তো এটা আমি একটা বিড়ম্বনায় পড়লাম। এই কেকটাকে আমি এই চিন্তায় আমি ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে ভুলে গেছি। আর এটা ছিল তাদের বিটিএসের পাগল আমার মেয়ে ভিয়ের বার্থডে, তার জন্য একটা কেক তৈরি করে দিতে হবে, তাই আমি ছোটো করে এটাকে তৈরি করে দিই। আর এখানে আমি ভিভো ক্রিম নিয়েছি, ভিভো ক্রিমটা ভালো আছে, আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আমি আইসিং সুগার দিয়েছি 2 টেবিল চামচের মতো। ওসব ভিভো ক্রিমেই মিষ্টি থাকে, তারপর আমি একটু বেশি দিলাম। কেকটাতে আমার মিষ্টিটা একটু কম হয়েছিল। এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ফুমি যখন পড়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা হয়নি, আর যখন লেগে থাকবে তখন ওটা হয়ে গেছে। কেকটাকে আমি শেপে আনতে উঁচু নিচু হয়েছে, সব দিক দিয়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর বাচ্চারা চাইছিল, তাই তৈরি করে দিলাম। এই ছিল উপরে, তারপর কোনো রকম একটা ডিজাইন করে কোনো রকমভাবে দিয়ে তাদের যে হ্যাপি নিউ ইয়ার কেক কাটা হচ্ছে। আসলে বাচ্চারা খুব এনজয় করছে যদিও কেকটা নিয়ে, কিন্তু কেকটা যদি একটু ফ্লপি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এটা ছিল পরের দিন, হ্যাপি নিউ ইয়ার প্রথম দিন, তাদেরকে রেস্টুরেন্টে খাওয়ালাম, সবাই এনজয় করে খেয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।